শীতে আগুন পোহাতে গিয়ে গত ২০ দিনে দগ্ধ হয়ে ৩১ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। আর চলতি শীত মৌসুমের এখন পর্যন্ত একই কারণে আগুনে পুড়ে মারা গেছেন ৪ জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জনসচেতনতার অভাবে শীতকালে আগুনে পোড়া রোগীর সংখ্যা বাড়ছে। শাকিল মাহমুদের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। শীত নিবারণে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা করেন গ্রাম অঞ্চলের মানুষ। বিপত্তি বাধে সেখানেই, অসাবধানতায় দগ্ধ হন অনেকেই। আগুন পোহাতে গিয়ে গত ২০ দিনে দগ্ধ হয়ে ৩১ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। আর চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত একইভাবে আগুনে পুড়ে মারা গেছেন ৪ জন। অগ্নিদগ্ধদের দ্রুত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আগুন পোহাতে যায় ওখানে এই যে আমার আগুন লাগিয়ে গেছে, বাচ্চাটা দেখে নাই, আগুন আর কি গায়ে লাগছে, পুরো শরীরে পেট থেকে একটা ঠ্যাং একটা হাত চলে গেছে। উপসর্গ আগে খুব ছিল, এখন উপসর্গ একটু কমছে। প্রতিনিয়ত আউটডোর এবং ইনডোরে শিশু রোগী অনেক ভর্তি আসছেন এবং চিকিৎসা নিচ্ছেন। গড়ে প্রায় ১৫ থেকে ২০ জন শিশু রোগী ভর্তি হচ্ছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য বিভাগের উদাসীনতা আর জনসচেতনতার অভাবে প্রতি বছর শীতে অগ্নিদগ্ধ রোগীর সংখ্যা বাড়ছে। যতক্ষণ পর্যন্ত সচেতন করা হবে না মানুষকে, এটা তো ঘটনা ঘটতেই থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয় যদি এটা একটা প্রজ্ঞাপন জারি করে, সিভিল সার্জন আছে, আমাদের কমিউনিটি ক্লিনিক আছে, বিভিন্ন স্থানীয় যে স্বাস্থ্যসেবা কর্মীরা আছে, তারা যদি বিভিন্ন জায়গায় আমাদের গ্রামে গঞ্জে হাটে বাজারে মসজিদে এবং স্কুলেও যদি আমরা এইভাবে প্রচারণাটা করি, তাহলে কিন্তু এই ঘটনা থেকে আমরা খুব সহজেই রেহাই পাবো। আবহাওয়া অফিসের তথ্য মতে চলতি সপ্তাহে রংপুর বিভাগে তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।